কালকে জিনিসটা নিয়ে কিছু কথা বলতে চাই, লাইভটা নিয়ে, ঠিক আছে? লাইভটা নিয়ে কিছু কথা বলতে চাই। লাইভটা কিসের জন্য গেছিল, মানে উনি কিসের জন্য গেছিলেন, ম্যাডাম কিসের জন্য গেছিলেন? ম্যাডাম গেছিলেন, পিঙ্কি কাকিমা একটা ভিডিও করেছিল, সেখানে কিছু কথা বলেছিল যে এখানে রাজনীতি চলছে, এই রাজনীতির মধ্যে আমরা থাকতে চাই না, আমরা আমাদের মতো বেরিয়ে আসতে চাই, আর আইনত কাজটা যেন হোক সেটাই চাই, তাই তো? তো এই কথাটার জন্য কিন্তু তাকে ফোন করা হয়, মানে কাকিমাকে ফোন করা হয়, আর কাকিমাকে ফোন করে মানে অসহ্যভাবে কান্নাকাটি। আমি ভাবছি ইনি কি মানে সমাজসেবিকা নাকি ইমোশনাল গার্ল, কোনটা? এ তো দ্বিতীয় রিমি হয়ে গেল, মানে ঝিমি, দ্বিতীয় ঝিমি হয়ে গেল। ইনি সমাজসেবিকা হলে কখনো বারবার করে কাঁদবে না, ঠিক আছে? বারবার করে কাঁদবে না, বারবার করে নিজেকে ইমোশনাল ব্যক্তি ভেবে, মানে ইমোশনাল একটা গার্ল নিজেকে প্রমাণিত করছে, ঠিক আছে? আর আরেকটা কথা হচ্ছে যে কালকে নাকি কাকুর সঙ্গে কথা হয়েছে ডাইনির মার, ঠিক আছে? কালকে নাকি কাকুর সঙ্গে কথা হয়েছে ডাইনির মার। কি কারণে কথা হয়েছে, আর কার সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ, সেখানে কিন্তু এই ম্যাডামও ছিলেন, ঠিক আছে? ম্যাডামও ছিলেন। তাহলে এইখানে ব্যাপারটা সত্যি অনেকটাই জল ঘোলা এবং সত্যি বড় হতে চলেছে। ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে দেখো, আর যদি আমার সঙ্গে একমত হও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর কোনো কিছু ভুল বলে থাকতে সরি ভাই, আমার বক্তব্য আমার যেটুকু মনে হয়েছে সেইটুকু আমি বললাম, ঠিক আছে? তো কথা হচ্ছে যে একটা জিনিস দেখো, মানে ঘরে এবারে না যাই তারা পিঙ্কি পালের বাড়িতে আগুন লাগিয়ে বাইরে এসে দাঁড়া, এরকম হলো না? এরকম হলো ব্যাপারটা, যাই তারা পিঙ্কি পালের বাড়িতে আগুন লাগিয়ে বাইরে এসে দাঁড়া। তো ব্যাপারটা হয়ে গেল যে কিছু কেস সলভ করার বদলে ঘুরিয়ে বাঁশ খেয়ে গেল, বুঝেছো? তো কথাটা হচ্ছে যে কালকে উনি একটা জিনিস সলভ করার বদলে উনি আরো ঘেটে ঘ করে দিলেন। তো কথা আমরা বুঝতে পারলাম, দেখো যিনি সব সময় অন ক্যামেরা অন লাইভ অন সব কিছু, হ্যাঁ অন সব কিছু অনলাইনে করেন উনি, তাহলে আমাদের প্রশ্ন, আমরা অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাই জন্য আমাদের প্রশ্ন, ভিউয়ার্সদের প্রশ্ন, আপনি কেন লাইভে আসলেন না? কেন আপনি পাঠার বাড়ির কাছে গিয়েও কেন পাঠার সঙ্গে দেখা করলেন না? ঠিক আছে, মানলাম আমি পাঠার সঙ্গে দেখা করলেন না, কিন্তু ওই পাঠার মানে ওই যে আগের বইয়ের বাড়িতে গেলেন, হ্যাঁ ডাইনি রক্ষিতার বাড়িতে গেলেন, তাহলে কেন আপনি অনলাইন করলেন না? কেন আপনি এটাকে লুকিয়ে রাখলেন? কেন আপনি এইটাকে হচ্ছে লুকিয়ে রেখে আর একটা জিনিস হয়ে গেল? আর একটা জিনিস বলে না, যার জন্য করি চুরি সেই বলে চোর, কথাটা কিন্তু খুব মানে প্রাধান্য দেয় সবকিছু ব্যাপারে। আজকে কাকু একটা কিছু ভালো করতে গিয়ে তাদের কাছে খারাপ হয়ে যায়, কাদের কাছে? হ্যাঁ ওই ঝিমি আর কাকিমার কাছে। প্রত্যেকটা সময় কিন্তু কাকু কিছু ভালো করতে যায় তখনই কিন্তু খারাপ হয়ে যায়। এত কেস কামারি এত কিছু করে, সব কিন্তু কাকুই হ্যান্ডেল করে, ঠিক আছে? যে কোনো জিনিস দেখো, বাড়ির মাথা হলে হ্যান্ডেল করতেই হবে। তো বানের জলে তার ভাসিয়ে দিতে পারে না, যেহেতু ফ্যামিলির সঙ্গে ইনভলভ, তাকে তো দেখতেই হবে। ফ্যামিলিতে যদি কারোর হাত কাটে পা কাটে কোথাও অ্যাক্সিডেন্ট হলো, তাকেই যেতে হবে, কিচ্ছু করার নাই, তখন কিন্তু যেতেই হবে, দৌড়াতেই হবে। তো তার কিছু কিন্তু করার থাকে না। যখন কেউ আমাকে ফোন করছে এবং কিছু একটা উঠছে, তখন কিন্তু কার নাম, বেটা ছেলের নাম উঠছে, তাহলে আমি কিন্তু ফোনটা আমি কিন্তু রিসিভ করবো, কে তো জানবো, তাই না? জানবো তো কে, কেন সেই জিনিসটা নিয়ে কেস চলছে, কেস কামারি এই ওই সেই সব কিছু চলছে, এবং অন লাইভে অন ক্যামেরায় এসেও তারা বারবার করে বলছে, মানে পাঠার ফ্যামিলিরা বারবার করে বলছে তোকে ছেড়ে দেবো না, মানে ঝিমির নামে কেস করবো, এই করবো ওই করবো সেই করবো, বারবার করে বলছে। তো আমাদের সবার প্রশ্ন যে ম্যাডাম সবসময় অন লাইভে 5 থেকে 6 ঘন্টা 7 ঘন্টা করে লাইভ করছেন, সেই লাইভটা কেন চললো না তখন যখন তার বাড়িতে যাওয়া হলো? কেন, কিসের জন্য? সবাই এটা জানতে চাইবে, কিসের জন্য যাওয়া হলো? এই কিসের জন্য যাওয়া হলো, সেটা তো যাওয়া হয়েছে কোনো রিজনের জন্য, কিন্তু ওখানে গিয়ে কেন ক্যামেরা অন করা হলো না? কেন, কিসের জন্য? এটা তো দরকার ছিল। আর আরেকটা কথা বলি, হ্যাঁ উনি এর আগেও এরকম ফোন কল করে এরকম হচ্ছে যুক্তিবুদ্ধি করতেন, ঠিক আছে? যুক্তিবুদ্ধি ও সারা জীবনই করে, এই মহিলাটা, এই ডাইনি রক্ষিতার মানা যুক্তিবুদ্ধি সারা জীবনই করে। নিজে তো কিছু বলতে পারে না, তাই অন্যের জনার হচ্ছে ঘাড়ে রেখে বন্দুক রেখে উনি চালাতে ভালোবাসেন। তো আজকে কাকুকে রীতিমতো এর আগেও যেমনি ফাঁসিয়েছিল, আজকেও কিন্তু সেম ভাবে এই মহিলাটা ফাঁসিয়ে দিল। আমি বলবো কাকুকে, এইসব মানুষের কখনোই কল ধরবে না, যতই আসুক না কেন, যতই হ্যালো বলে দেখবে যে কার ভয়েস, তখন কিন্তু ফোনটা রেখে দেবে এবং কেটে দেবে, ঠিক আছে? কেননা এইসব মানুষগুলো প্রচন্ড চক্রান্ত করতে ভালোবাসে। তোমরা দেখেছো তোমাদের ফ্যামিলিতে দিনের পর দিন একের পর এক জিনিস ঘটে চলেছে। আজকে হচ্ছে যেমনি বললো, মানে আমাদের এই যে ম্যাডাম হচ্ছে নাকি কল করলেও নাকি আপত্তি কাকিমার, সেটা কিন্তু আপত্তি হয়, তাহলে কল করবো না, তাই না? কিন্তু কাজের জন্যই তো কল করতে হচ্ছে, প্রত্যেকটা বিষয় জানার জন্যই কিন্তু কল করতে হচ্ছে, প্রত্যেকটা প্রুফ। কে আগে গেছিল ম্যাডামের কাছে? কাকু কিন্তু যায়নি ম্যাডামের কাছে, কাকিমা গেছিল।
ঝিমি গেছিল, তাহলে কাকু কিন্তু যায়নি, এই বিষয়টা নিয়ে কিন্তু সে কিন্তু যায়নি। তাহলে আগে গেছিল উনি, তাহলে সবসময় আগে ওনারা করবে, তখন কাকু কি করে পরে সলভ করে সব জিনিস হচ্ছে অপরিষ্কার ওরা করে রাখে। যেমন ধরো রান্না করে একজনের রান্না করে চলে আসলো আর নোংরা মিস্ত্রি করে রেখে দিল, সেই জিনিসটা ক্লিয়ার করতে যায় কাকু। এটা প্রত্যেকটা পদক্ষেপেই হয়, মানে দোষ পড়ে যায় কিন্তু কাকুর, কেননা সে যদি পরিষ্কারটা সেইভাবে না করতে পারে তখন কিন্তু তার ঘাড়েই দোষটা পড়বে। ঠিক আছে, তো কালকে জিনিসটা কি হলো যে উনি ওর সঙ্গে কথা বলেছেন এবং কনফারেন্সে কথা বলেছেন, সেই জিনিসটা ক্লিয়ার হয়ে গেল। অথচ উনি হচ্ছে সেই জায়গায় গিয়ে কোনো ক্যামেরাই অন করলো না, কি কি কথা হয়েছে কি না হয়েছে সেগুলো কিন্তু বললো না। কিসের জন্য? আর এইটাতে তো ম্যাডামও যুক্ত হয়ে গেলেন। ম্যাডাম যে বলছে যে আমি এর থেকে বেরিয়ে গেলাম, কিন্তু ম্যাডামও তো যুক্ত হয়ে গেলেন। মানে ম্যাডামের কর্তব্য হলো যে বলো সংসার ভাঙা সংসার জোড়া লাগানো, এখানে হচ্ছে ভালো জিনিস মানে খারাপ জিনিস হচ্ছে সেটাকে সলভ করে ভালো জিনিস করা। ভালো জিনিস করা, তো সেখানে কিন্তু ভালো জিনিসের কিছুই দেখলাম না, সেখানে আমি ভালো জিনিসের কিছুই দেখলাম না, বরঞ্চ মানে পাল ফ্যামিলিতে একটা আগুনের সৃষ্টি হয়ে গেল। পাল ফ্যামিলিতে একটা ওই যে বললাম যে শত্রুর সঙ্গে মানে বাপের শত্রু কিন্তু মেয়ের হচ্ছে মিত্র হয়ে যায়, বাপের শত্রু মেয়ের মিত্র হয়ে যায়। অথচ ওই মিত্র যখন মানে বাপের তো শত্রু আর মেয়ের মিত্র হয়ে যায়, আর মেয়ের যদি শত্রু কোনো কিছু কেউ থাকে তার সঙ্গে যদি কোনো মানে ছলে বলে হয়তো তারা যদি কল করে, তাহলে কিন্তু সেখানে বাবা শত্রু হয়ে যায় মেয়ের কাছে। এই জিনিসটাই হলো, কিন্তু এই জিনিসটাই হলো। আর এই জিনিসটা কিন্তু বিশাল প্রাধান্য রাখে একটা ফ্যামিলির ওপরে। আর এমনিতেই ঝিমি একটু পাগলি টাইপের, যে কোনো ব্যাপারে এক্সাইটেড বেশি হয়ে যায় যে আমি এই কাজটা করবোই, এই কাজটা করতেই হবে, এটা আমাকে এই করতেই হবে। কিন্তু এই ভুল পদক্ষেপের জন্যই কিন্তু আজকে ঝিমি এইখানে দাঁড়িয়ে। আজকে ঝিমি, আমি বাধ্য হচ্ছি বলতে, এই ভুল পদক্ষেপ প্রত্যেকটা টাইম ভুল করেছে, প্রত্যেকটা টাইম নিজের জীবনের সঙ্গে ছিনিমিনি খেলে নিজে ভুল করেছে। এবার কেন বলছি? কারণ হচ্ছে প্রথম যখন বেরিয়ে আসলো, এই যে মাকে উস্কিয়ে মাকে হচ্ছে বলানো করানো, এটা কিন্তু ঠিক নয়। সবসময় সংসার নিজের যখন হাতে আছে, মাকে এখানে ইনভলভ করবো না, আমি নিজে সলভ করার চেষ্টা করবো। তারপরে নিজে যদি না হয়, যদি বড় আকার ধারণ হয়, তখন নয় ফ্যামিলিকে ডেকে আমার নিজের জিনিসটাকে সলভ করবো, নাকি থানা পুলিশ কোর্ট কাছারি এইগুলো করবো। সবসময় ভুল করেছে। এমনকি নিজের সংসারটাকে, যেমন বললো কালকে ও বসে বসে যে ওর বিছানায় নাকি, ওর খাটে ওর বিছানায়, তোর না জিমি, তোর ছিল না, তোর না। ঠিক আছে, তুই যাকে বলছিস আপন, তোর না ওইটাও। ঠিক আছে, তুই উপলক্ষ মাত্র ওদেরকে এক করার জন্য। ঠিক আছে, তোদের মধ্যে ঝামেলা লাগুক, অশান্তি লাগুক, আগুন ধরে যাক, তোদের ফ্যামিলির মধ্যে ওই পাঁঠা কখনোই কিন্তু তোকে দেখতে আসবে না। অথচ তুই ওদের বাড়িতে যদি কারোর সঙ্গে ফ্যামিলির মধ্যে ঝামেলা লাগে, তখন কিন্তু তুই আগ বাড়িয়ে চলে যাস। বুঝেছিস? এমনি এমনি পাগলি বলি না তোকে। কালকে যেমনি তুই বললি বিছানাটা তোর দিয়ে খুন্তি দেখাচ্ছে, ঝাঁটা দেখাচ্ছে, আয় কি করে আসছিস, সেই ক্ষমতাটাও করে দিয়ে এসছিস তুই, সেই ক্ষমতাটাও তুই করে দিয়ে এসছিস। বুঝেছিস? তুই জায়গাটা ওকে করে দিয়ে এসছিস, কেননা তুই ওই ফ্যামিলি থেকে তুই চলে এসেছিস। তুই না লিগেল বউ, তুই না ঘর সংসার করবি, তুই না এত ভালোবাসিস, তাহলে ছেড়ে 11 মাস থাকলি কি করে? 11 মাস, এই 12 মাস পড়ে গেল, একটা বছর তুই কি করে ওকে ছেড়ে থাকছিস? কি করে? একটা মানুষ একটা হচ্ছে যদি ভালোই বাসে ভেতর থেকে, তাহলে কেউ ছেড়ে থাকতে পারে না। তাহলে তুই কেন ছেড়েছিলি? তুই কেন এই হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এসে এইসব করছিলি? মরতে যাওয়া, হরতে যাওয়া, এই করা ওই করা কেন করছিলি? শোন, একটা কথা বলি, সবসময় বলে যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আজকে তোর বাবা যখন ভালো একটা কিছু করছে, সেটা তো তোদের আপত্তি হয়ে যাচ্ছে, সেটাতেও কিন্তু তোদের খারাপ হয়ে যাচ্ছে। উনি কিন্তু ভালো করে বুঝে শুনে কাজ করেন, যেটা আগে করেছেন উনি আগে করেছেন, কিন্তু এখন পর্যন্ত উনি ভালো করেই কাজ করেন। যদি কিছু করে থাকে, যদি তার সঙ্গে কোনো কথা, এমন কোনো কথা হয়ে থাকে, সেখানে কিন্তু বারবার করে তার দোষ, মানে ডাইনির মায়ের দোষ। ডাইনির মা সবসময় তোর ওপরে বন্দুক চালিয়ে খেয়েছে। ঠিক আছে, এরা আগেও দেখেছিস, এখনো দেখছিস, এবং ডাইনিও কিন্তু এর ভেতরে ইনভলভ ছিল। ঠিক আছে, এর ভেতরে ইনভলভ ছিল। তো সেইখানে সেই ডাইনির মা যে এই ধরনের সাহসটা পায় কোথা থেকে, যে তোদেরকে কল করে, তোদের সঙ্গে এত ঝামেলা হচ্ছে, এত সবকিছু হচ্ছে, তাও তোদেরকে কেন কল করে? কলটা ধরিস তাই জন্য কিন্তু করে। কাকুর ভুল, কাউকে নিয়েছে কাকুর ভুল। ঠিক আছে, আর অনেক কিছু ভুল আছে, অনেক কিছু। আমি যখন তাদেরকে ভালোই বাসি না, সেই জিনিসটা থেকে যখন আমরা উঠে আসছি, আমাদের সব কিছু কমপ্লিট, তারপরেও কাকু আমি বলবো তুমি ভুল করেছো, কোনো দরকারই ছিল না ওই মহিলার কলটা ধরার। ঠিক আছে, তার ভেতরে আবার আর একজনকে নিয়ে নিয়েছো, সে যে কিনা সমাজসেবিকা হিসাবে নিজেকে পরিচিত করে। মানে আমি বললাম না, যাই তারা পাল ফ্যামিলিতে আগুন লাগে বাইরে এসে দাঁড়া। এটাই হয়ে গেছে কারবার। হ্যাঁ, এটাই হয়ে গেছে কারবার। সত্যি কথা বলতে কালকে অনেক কিছুই হয়েছে, সেখানে আমি কিছু কিছু জিনিস কাকিমার খারাপ লাগলো, যে আমার বাড়িতে এসে কেন বলাবাজি করছেন, এই যে এই কথাটা বলা, মানে ওনাকে, এগুলো ঠিক না কাকিমা।
যার বাড়ি হোক না কেন, যখন তর্ক বিতর্ক হচ্ছে উভয় পক্ষে কথা বলতে পারেন এবং বলতে পারেন আপনি যে দিদিভাই আপনি একটু আস্তে গলা করুন, মানে একটু গলাটা নামিয়ে কথা বলুন, আমরা শুনতে পাচ্ছি, এরকম বলাটা উচিত ছিল নাকি আমার বাড়ি এসে আপনি কেন বকবক করছেন, আপনি কেন শুনেন, আপনারা ঘরে ঢোকান, বুঝেছেন, এত এত মানুষকে ঢুকান না যে এই মানুষগুলো সবগুলোই বেইমান বেরিয়ে যায়, সব মানুষগুলোই কিন্তু বেরিয়ে এসে পাঠার দলে চলে যায়, পাঠাকে ভালো বলে, বুঝতে পারলেন তো। যে কোনো বিষয়ে আগে নিজেদেরকে ঠিক হতে হবে, নিজেদেরকে না ঠিক হলে কিন্তু অপরজনা কাদা ছিটিয়ে গু মাখিয়ে বলতেই পারে তোদের গা দিয়ে গন্ধ করছে। দেখবেন কিন্তু কাকিমা আপনাকে বলছি, বুঝতে পারলেন, এটাই হচ্ছে মেন কথা। কাকিমা একটা জিনিস সবসময় মাথা রাখবে, তোমার স্বামী মানে তোমার স্বামী, কখনো ভুল করবে না। তুমি যদি তোমার স্বামীর ওপরে বিশ্বাস রাখো, তাহলে বলে না যে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, তুমি তোমার স্বামীর সঙ্গে আলোচনা করবে, তুমি তোমার স্বামীকে সেই মনের জায়গাটা করতে হবে যে আমাকে যেন ও সব কিছু কথা আমাকে বলে, সেই জায়গাটাও করতে হবে, বুঝতে পেরেছো? কেননা তোমরা যখন এত ভালোবাসা, কাকু এত ভালোবাসে তোমাকে, জন্মদিনের দিন সব রান্না করে তোমাকে খাওয়ালো এবং হচ্ছে বিবাহবার্ষিকের দিন তোমাকে এত কিছু আনন্দ, মানে এত দুঃখের মধ্যেও কিন্তু আনন্দটা তোমাকে দিয়েছে, কিন্তু তুমি তোমার মেয়ের থেকে সেটা কিছু পাওনি কাকিমা। তুমি এরকম মাথায় রাখবে, স্বামী যতদিন আছে তোমার ঢাল হয়ে তোমার পাশে আছে, আর ওই মেয়েতে কখনোই তোমাকে না ঢাল করে না, তোমাকে কি করে জানো, ইউজ করে ভালোবাসা পাওয়ার জন্য। সত্যি সত্যি টিকটিকি পড়লো, বুঝতে পারলে? এটা কিন্তু খুব মারাত্মক একটা জিনিস। দেখো এত কিছুর মধ্যেও ও বলছে আমি পাঁঠাকে ভালোবাসি, আমি পাঁঠাকেই ভালোবাসি, আমি পাঁঠাকেই, তবু এইবার পাঁঠা কিন্তু পাঁঠির কাছে আবারও চলে গেছে, বুঝতে পারলেন ম্যাডাম? আরে সব ছলা কলা, ঠিক আছে? কিছুদিন আগে একটা ভিডিও নামিয়ে যে বললো যে আমি একটা কাজ পেয়ে গেছি কলকাতার সাইডে, তাই কাজটা আমিও যাবো। এইবার আর একটা জিনিসও বললো, ওই পাঁঠি বললো যে আমি একটা কাজ পেয়ে গেছি, আমি এখানে আর থাকবো না, আমি এখন কলকাতার এই সাইডে থাকবো। এটা একটা চাল, ঠিক আছে? এটা একটা চাল যাতে দুইজনা একসঙ্গে থাকতে পারে, আর আপনারা সেই জিনিসগুলো বারবার করে ভুল করেন, বারবার করে সেই একই রাস্তা ধরছেন, যে রাস্তাটাই বিপদ, ঠিক আছে? আপনাদের যখন কেস চলছে, আপনাদের যখন সমস্ত কিছু উকিল দেখবে, আদালত দেখবে, তাহলে কেন আপনি থার্ড পার্সনের কাছে যাবেন? পাঠাকে দেখেছেন যেতে? দেখেছেন? কাকিমা দেখেছো তুমি পাঠাকে? দেখেছো যে ও যেতে কারোর কাছে? সত্যি কথা বলতে কারোর কাছে কিন্তু ও যায়নি, ফোনে কথা বলেছে। ও জানে যে আমি গেলেই ক্যালানি খাবো, বুঝলো? আমি গেলেই কিন্তু ক্যালানি খাবো, সেটা জানে, কিন্তু ওর মতো চালাক এই হ্যাদা সেজে আর ওই নোংরামি কাজগুলো বন্ধ করা হোক, কেননা প্রচন্ড বোকা বোকা কাজ হয়, নোংরামি বলবো একে, ফালতু, মানে প্রচন্ড বোকা বোকা কাজ হচ্ছে। তোমার বাড়িতে গিয়ে তোমাকে কেউ শাসিয়ে আসছে, তোমাকে তোমার বাড়িতে তুমি নিজে অ্যালাউ করছো এবং তুমি হচ্ছে তাকে আশ্রয় দিচ্ছ, তারপরে তোমার বাড়ি থেকে বেরিয়ে এসে তোমার মুখের ওপরে ঝাঁটা নিয়ে বসে পড়ছে। তাহলে তোমার ভুল না, কারো ভুল না, তোমারই ভুল। নিজেকে চেঞ্জ করো, বারবার বলছি, নিজের মেন্টালিটিটাকেও চেঞ্জ করতে হবে, অনেক হয়েছে ভাই এদের। দেখো পাঁঠা কিন্তু পাঁঠা-পাঁঠি কখনোই আলাদা কেউ করতে পারবে না। পাঁঠা-পাঁঠিকে আলাদা করতে গেলে বহু ঝোল মানে করতে হবে। পাঁঠা কিন্তু পাঁঠির জন্যই, মানে এই পাঁঠির জন্যই কিন্তু পাঁঠা নিজের সেকেন্ড বউকে ছেড়ে দিল এবং সেকেন্ড বউ বিয়ে করলো এবং সেকেন্ড বউকে ঘরে নিয়ে আসলো এবং সেকেন্ড বউকে নিজের ঢাল করলো, তাই তো? নিজের হচ্ছে বউকে পাওয়ার জন্য কিন্তু এই কাজটা করলো। আজকে ডাইনির মা কল করছি কোন সাহসে? ডাইনির মা কেন বলছে যে কেসটা তুলবেন না? কেন বলছে? সাহস কে দিচ্ছে? আপনারা দিচ্ছেন, আপনারা দিচ্ছেন, সত্যি কথা বলতে। আর সাহসটা দিচ্ছে আপনারা, ওই জন্যই কিন্তু সাহসটা পায়। এর আগেও যখন পঞ্চায়েতে ওরা হচ্ছে এইরকম নোংরামি করে বেড়াচ্ছিল, প্রায় 7 মাস আগে মনে হয়, 7-8 মাস আগে যখন হচ্ছে নোংরামি করে বেড়াচ্ছিল, তখনও কিন্তু ওর পঞ্চায়েতে লোক ডেকে, পাড়ার লোক ডেকে ওদেরকে শাসানো হয়েছিল, তারপরেও কিন্তু শোনেনি বিষয়টা। সত্যি, হ্যাঁ, ওই একই জিনিস বলবো, ঠিক আছে? এই সিনেমা যে রাতের পর রাত চলছিল, তাহলে কেন ওইখানটায় লাইভ চললো না? কেন লাইভ চললো না? আমরা প্রত্যেকে জানতে চাই, সবাই জানতে চাই, এমনকি পাঠারও এটা বক্তব্য যে লাইভটা কেন অন হলো না। উনি বলছেন না যে আমার পারমিশনে কেউ ছবি লাগাবেন না। ম্যাডাম, আপনার পারমিশনে অনেকে ছবি লাগিয়েছে, বুঝতে পারলেন ম্যাডাম? আপনার পারমিশনে অনেকেই ছবি লাগিয়েছে, তাদের ভিডিওগুলো কিন্তু আপনি নিজের ফেসবুক পেজে দিয়েছেন। একটু দেখেন তো, আসলে আপনি হয়তো চোখে দেখেন না, আপনার দুর্নাম করলে সেইগুলো দেখেন, সেই জন্য এই কথাটা বলছেন। আজকে আপনার দুর্নাম করলেই কিন্তু চ্যানেলটা বড় হয়ে যাবে, আপনার দুর্নাম করলেই কিন্তু হচ্ছে আমাদেরকে, মানে আমাদের মতো ক্রিয়েটারদেরকে, মানে এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে আপনি শাস্তি দিতে পারবেন। এটাই হচ্ছে মেন কথা। উচিত কথা বললে না সবার ছাকা লাগে, বুঝতে পারলেন তো? সত্যি কথা বলতে আমি যখন দেখবো না কাউকে, দেখবো না। আপনি তো নিজেই বিচার করতে গিয়ে কেঁদে ফেলছেন, নিজেই বিচার করতে গিয়ে একটা মানুষের সঙ্গে সবসময় কেঁদে কেঁদে কথা বলছেন। আপনি আপনার নিজের ইমেজটাকে তো নিজেই নষ্ট করছেন। হুট করে কারোর বাড়িতে চলে যাওয়া, তারপরে আবার হচ্ছে নিজে কলে হা 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 করে কাঁদছেন এবং লাইভে বসে বসে অনেক কান্নাকাটি করছেন। এগুলো কেমন বিচারক আপনি? আপনাকে দেখে তো তাহলে তারা কি শিখবে যে সবসময় কেঁদে কেঁদে কথা বলতে হয়? আপনি যে শিখাচ্ছেন যে সমাজে কি বার্তা দিচ্ছেন, বলছেন না যে বারবার করে যে এরা কি বার্তা দিচ্ছে, ওরা কি বার্তা দিচ্ছে, আমরা কি বার্তা দিচ্ছি, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা কি বার্তা দিচ্ছি, তাহলে আপনিও কি বার্তা দিচ্ছেন? আপনিও তো কেঁদে কেঁদেও দেখাচ্ছেন, তাহলে কেঁদে কেঁদে সবসময় চলবেন রাস্তাঘাটে, আমি
আমাকে মানে সবসময় এরকম করবে মানুষ, আমার প্রেম দরকার, আমার নিয়ে দরকার, এরকম করবে। এটা কিন্তু ঠিক নয়। নিজেকে স্ট্রং করুন, নিজেকে সেই জায়গায় শক্ত করুন, বুঝতে পারলেন? কারোর সঙ্গে কথা বলছেন, আবেগপূর্ণ দিয়ে কথা বলা যায় না। আপনার জন্য আপনি এইভাবেই বলতে হবে আপনাকে, আপনাদের জন্য আমার মান সম্মান হানি হচ্ছে, এটাই বলতে হবে আপনাকে, নাকি কেঁদে কেঁদে ইমোশনাল হয়ে। এটা কিন্তু আমি মানতে পারলাম না, বুঝতে পারলেন তো? সেটাই হচ্ছে কথা। তো চলো, অনেক কিছু আছে, অনেক কিছু সাজেশন দিয়ে গেল আমাদের ম্যাডাম কাকিমাকে বললো শুয়ে শুয়ে কখনো ব্লগ বানাবেন না, শুয়ে শুয়ে কখনো দেখাবেন না। অ্যাকচুয়ালি এইটা ব্লগে পড়েই সবাই শুয়ে শুয়ে বলে গুড নাইট বন্ধুরা, সবাইকে গুড নাইট। এখন আমিও ঘুমাচ্ছি, তোমরা ঘুমিয়ে যাও, চলো সবাই ঘুমো আর টাটা গুড নাইট, এরকম করে বলে কিন্তু ম্যাডাম। এটা কোনো ব্যাপার না। কিন্তু নিজের ড্রেসআপটা ঠিকঠাক রাখতে হবে, এবং কতটুকু দেখালে আমার কতটুকু লাগবে সেটুকু কিন্তু বেডে হয়। সবাই কিন্তু বেডে শোয়ার টাইমে বলে দেয় গুড নাইট ম্যাডাম, বলে কিন্তু ম্যাডাম। স্নান করতে যায়, গামছাটা নিয়ে বাথরুমে ঢুকছে, সেটাও দেখায় ম্যাডাম, ঠিক আছে? এটা ভদ্রতার ক্ষেত্রেও পড়ে। আর ওই যে বললেন না মাম্বি, এই ওই আমি যাদের নামটা বললেন, তো ওরাও কিন্তু অনেক কিছু দেখায়, যেগুলো কিন্তু দৃষ্টিকটু লাগে। এমনি ভাইরাল হয়নি ম্যাডাম, এমনি ভাইরাল হয়নি। না খাক কাকে বলছিলেন, তারাও কিন্তু এমনি ভাইরাল হয়নি, তাদেরও কেচ্ছা আছে, তাদেরও কেচ্ছা করে কিন্তু এই ভাইরাল হয়েছে। কিচকিচি অনেক কিছু করে কিন্তু ভাইরাল হয়েছে। তো এই ভাইরাল জিনিসটা কিন্তু বিশাল প্রাধান্য রাখে, বুঝতে পারলেন ম্যাডাম? এই পাঁঠাকে দেখেন না, পাঁঠাকে কে চিনতো ভাই? পাঁঠাকে কে চিনতো? পাঁঠাকে কেউ চিনতো কি? হ্যাঁ, এরা অশান্তি করে ঝামেলা করে নিজেদের বউগুলোর কেচ্ছা বার করে, নিজেদের ঘরের কেচ্ছা বার করে, নিজেরা কতটা বাচ্চা বিয়েছে, নিজেরা কতটা প্রেগনেন্ট করেছে, নিজেরা কতটা বিয়ে করেছে, তার কাছে তার সঙ্গে কতবার সহবাস করেছে, তার সঙ্গে কতবার সহবাস করেছে দুটো বউয়ের সঙ্গে, সেইগুলো পর্যন্ত বলে বেড়ায়, বুঝতে পারলেন ম্যাডাম? এটা সমাজে কোনো খারাপ বার্তা চলছে না, সত্যি। এখানে কেউ কিন্তু একদমই কিছু বলতে পারবে না ম্যাডাম, বুঝতে পারলেন তো? এটাই হচ্ছে বড় একটা কথা। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হ্যাঁ, ভুল ত্রুটি থাকলে অবশ্যই মাপ। আমি ধরো খারাপ, আমাকে ম্যাডাম দেখেই বলে দিয়েছে যে আমি নাকি সবকিছু এই শত্রুর থেকে নিয়ে মিত্রকে বলি, মিত্রর থেকে নিয়ে সত্যটাকে বলি, মানে শত্রুকে বলি, সরি সত্যটাকে বলি, মানে শত্রুদেরকে বলি। এইটা আমার কাজ নয় ম্যাডাম, বুঝলেন? আমার কিন্তু এটা কাজ নয়। আমার সব কিছু লিমিট থাকে, যতটুকু বলবো ততটুকুই, তার বেশি আঁক বাড়িয়ে, হ্যাঁ, তোমার ঘরের মধ্যে যদি 1 খোঁচা মারো তুমি কারোর সঙ্গে, আর 10 খোঁচাটা আমি যুক্তি করি না। সেটা সবাই চিনে আমাকে, আমি কারোর মতো ঢাক পিটোই না, অনেক খবর আছে, অনেক বার্তা আছে, এরকম করি না ম্যাডাম। আমার যতটুকু লিমিট ততটুকু বলি, তার বেশি বলতে যায় না। আপনি যেটা আমাকে বলেছেন, আমার হচ্ছে আমাকে যে ব্লেমটা চাপিয়েছেন ঝিমিদের বাড়িতে গিয়ে, সেটা কিন্তু একদমই ভুল। আমাকে বললেন না আপনি অনেক চিনে গেছেন, সত্যি কথা বলতে একদমই ভুল। আর যাকে আপনি চিনে আপনার ফেসবুকে দিয়েছেন, সে কিন্তু আর একটা মাল, বুঝতে পারলেন? হয়তো এই জিনিসটা খারাপ দেখাবে, আমি কিন্তু ওই বললাম না, আগ বাড়িয়ে কথা বলতে যাই না, আগ বাড়িয়ে আমার কথা বলার কোনো দরকার পড়ে না, আগ বাড়িয়ে সব কিছু ঢোল পিটানোর কোনো দরকার পড়ে না, এটা কিন্তু আমি বলি না। আমি কিন্তু এই জিনিসটাও হচ্ছে অনেক বুঝে গেছি, কারণ মানুষের টেকনিকে বোঝা যায়। কালকে কিন্তু আমি বুঝতে পারছিলাম কে ফোন করেছে, কি করেছে, আমি বুঝতে পারছিলাম জিনিসটা, যে এত লাফাচ্ছে কেন। আপনাদের কমেন্ট বক্সে কিন্তু অনেকেই কমেন্ট করছিল, তো এগুলো আমরা বুঝতে পারি যে একজনাই কিন্তু কল করতে পারে, আর একজনাই কিন্তু এরকম করে বলতে পারে। তাহলে আপনি কেন ক্যামেরা অন করলেন না? আমাদের কাছে এটা বক্তব্য কেন? আর সোশ্যাল মিডিয়াতে আপনি কেন দেখালেন না আপনি তাদের বাড়িতে গেছেন, এবং আপনি যখন তার সঙ্গে কথা বলছিলেন কেন তখনও ক্যামেরা অন করলেন না? দরকার ছিল ক্যামেরা অন করে সবকিছু দেখানো, যেমন ঝিমির প্রত্যেকটা লাইভ স্টোরি আপনি শুনিয়েছেন অন ক্যামেরায়। সেটাই জন্য বলছি। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা। আর ভুল ত্রুটি মাপ।